বেহাল রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক, আহত ৬। রাস্তা তৈরির জন্য পড়েছে বোর্ড। সরকার বরাদ্দ করেছে ১,৩২,০০,০০০ টাকা, তাও রাস্তা হয়নি। প্রতিবাদী পথ অবরোধ গ্রামবাসীদের। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল। পথশ্রী প্রকল্পের বরাদ্দ করা হয়েছে প্রায় ১,৩২,০০,০০০ টাকা। বোর্ড পড়েছে, রাস্তা হয়নি। এবার সেই রাস্তায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গতরাতে ইন্দাস ব্লকের পাতালদিঘি বিহার থেকে একটি ট্রাক্টর করে ১২ থেকে ১৪ জন বাসিন্দা গয়লাপুকুরে জলসা অনুষ্ঠানে দেখতে যায়। রাত্রিবেলা আনুমানিক ১টা-১.৫টা নাগাদ ট্রাক্টর করে মঙ্গলপুর থেকে ডোঙ্গালন যাবার যে বেহাল রাস্তা, সেই রাস্তা বরাবর গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক তখনই ভোরবান্দি সংলগ্ন এলাকায় বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। প্রত্যেকেই ট্রাক্টরের তলায় চাপা পড়ে। কিছুজন প্রাণী বাঁচলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ হোসেন নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির। গুরুতর আহত হয় ৬ জন। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। আহতদের এবং মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পাশাপাশি একজনের অবস্থা অবনতি হলে তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। সমগ্র ঘটনার প্রতিবাদে গয়লাপুকুর, পাতালদিঘি, মঙ্গলপুর সহ বেশ কয়েকটি এলাকার স্থানীয় বাসিন্দারা সাহসপুর বাজার মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করে। গুরুত্বপূর্ণ এই পথ অবরোধে যানজট পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাস্তা তৈরি করতে হবে। বারংবার দুর্ঘটনা ঘটছে, তারপরেও সচেতন হচ্ছে না প্রশাসন। দীর্ঘ ২.৫-৩ ঘন্টা বিক্ষোভের পর ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। গতকাল আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, বিভিন্ন মানুষজন ওখানে এসেছিলেন। ট্র্যাক্টর করে যাওয়ার সময় ট্র্যাক্টর উল্টে যে একজন মারা গেছেন, ৫ জন আহত হয়েছে এবং আরও কম আহত অল্প স্বল্প কিছু জন হয়েছে। মোট ১৪ জন ইঞ্জিন হয়েছে। প্রশাসনকে আজ কালকের ঘটনা জানেনি, কিন্তু রাস্তা মেরামতের ঘটনাটা প্রশাসনকে বারবার জানিয়েছে, কোনো সুরাহা হয়নি। প্রশাসন এখন চাইছে আমাদের রাস্তা মেরামত করতে। আমাদের এই আন্দোলন দীর্ঘদিন চলবে। প্রশাসন পথশ্রী প্রকল্পে একটা সাইনবোর্ড দিয়ে কিছু মাল নামিয়ে রেখে দিয়েছে, কিন্তু কাজ হয়নি। শুধুমাত্র সাইনবোর্ড দিয়ে আছে, কিন্তু কোনো কাজ হয়নি। পার্টিকে বলে বলে হাল্লাক হয়ে গেছে। আমরা নিজেরাও পার্টি করি। কোন পার্টিকে বলেছিলেন? তৃণমূল পার্টিকেই বলেছি। কি পার্টির লোকেরা কি আশ্বাস দিচ্ছেন? বলছে করব। কতদিন যাবত চলছে এরকম? এটা প্রায় ১ বছর চলছে। গয়লাপুকুর এবারে বালি চিপ সব ফেলছে, আবার তুলে চলে যাচ্ছে। আচ্ছা, একটা রাস্তাতে একটা প্যাসেঞ্জারও যাচ্ছে না, যদি বা যাচ্ছে বলছে ভাড়া দ্বিগুণ ভাড়া বলছে। হ্যাঁ, আজ বোধহয় বছর ১৫ হবে। বিহার পাতালদিঘি গ্রামের কিছু মানুষ ট্র্যাক্টরে করে এসেছিল। তো আমাদের যে রাস্তাটা খুব বেহাল দশা, পঞ্চায়েত বা কোনো প্রশাসনিক দিক থেকে কোনো দিকে নজর দেয়নি কোনো দিনই। বহুবার বহু অ্যাক্সিডেন্ট, অনেক পাল্টা খেয়েছে গাড়ি দিয়ে। ওরা গিয়েছিল এই রাস্তায়, যে ওখানে ধর্মীয় অনুষ্ঠান দেখে শুনে খাওয়া দাওয়া করে ওরা অন্য পথে যাচ্ছিল ভুরবান্দি হয়ে। ওইখানে ওই রাস্তার মধ্যে যে ওখানেও রাস্তার অবস্থা বেহাল দশা, সেইখান থেকে ওরা ভেবেছিল যে আমরা এই রাস্তায় যাবো, একটু নিরাপদে যাবো। কিন্তু ওইখানে যেও ওরা গাড়িটা রাত্রেতে পুরো ৬টা চাকার ট্রাক্টরে উল্টে যায়। ওটা মোটামুটি ধরুন ১:৩০ হবে আনুমানিক। এখান থেকে বেরিয়েছে ১:১০-১৫ ওরা খাওয়া দাওয়া করে। ওটা অসুস্থ হয়েছে, ৫-৬ জন না ৭ জন হসপিটালে ভর্তি আছে। আর একজন স্পটে দিয়ে মারা যেত, ওকে নিয়ে চলে গেছিল গাড়ি করে। এখন মারা গেছে।